ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার, তার মানেই বলতে হয় ঈমানি পরীক্ষা, ঠিক না? আর এই ঈমানি পরীক্ষাতেই যারা সফল হবে আল্লাহর দয়ার জান্নাত তাদের জন্য বিনা হিসাবে দেওয়া হবে। জোরে বলেন। তো আমার আজকের আলোচনার বিষয়বস্তু, সাবজেক্ট, ভূমিকা, মুকদ্দমা যাই বলুন, দুনিয়াতে আমরা সবাই সাকসেস তথা সফল হতে চাই, ঠিক না? আমরা সাকসেস তথা সফল হতে চাই সবাই। সফলতা সম্পদে আছে। কোন মানুষের যদি অনেক সম্পদ থাকে সফলতা পাবে? সফলতা এই পার্থিব জীবনে ভীষণ এডুকেশন শিখে এডুকেটেড পার্সন হয়ে চাকরিজীবীতে প্রতিষ্ঠিত হলো, এতে সফলতা আছে। খুব বড় ব্যবসায়ী হলো, তাতেও সফলতা আছে। এই 50, 60, 70 বছরের সংক্ষিপ্ত ক্ষণস্থায়ী অস্থায়ী জীবনে যারা মেহনত, পরিশ্রম এবং চেষ্টা সাধনা করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করবেই, অনন্তকালের আখিরাতেই একমাত্র সফলতা পাওয়া যাবে। জোরে বলেন। চলুন আমি সফলতার কিছু রাস্তা, কিছু দিক নির্দেশনা আপনাকে দেওয়ার উদ্দেশ্যে মানসিকতা নিয়ে এখানে হাজির হয়েছি। আল্লাহ আমাদেরকে যেন কবুল ও মনসুর করেন, বলুন আমিন। মহান আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা মনে রাখো, পৃথিবীর মাটিতে যারা জন্ম লাভ করেছে প্রত্যেকটা প্রাণী জীবিতকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ও বান্দা মনে রাখা দরকার, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। হে বান্দা, মৃত্যুর পরে আলামে বারযাখ আর তারপরের জগৎটা হলো ইয়াউমুল হিসাব। না না না, কিয়ামতের মহাময়দানে ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাহশার, কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ তাআলা তোমাদের আমল অনুযায়ী পূর্ণাঙ্গ সওয়াব, পূর্ণাঙ্গ পুরস্কার, পরিপূর্ণ শাস্তি তোমাদের প্রদান করবে। আমল যদি ভালো হয় তাহলে পূর্ণাঙ্গ পুরস্কার পাবে। ক্ষণস্থায়ী জীবনে যদি আমলগুলো খারাপ হয়, বদ আমল হয়, আল্লাহর নাফরমানি হয়, তাহলে আমরা পাবো বিনিময়ে পূর্ণাঙ্গ সাজা। ঠিক বলছি না? মহান আল্লাহ পরেই জানিয়েছেন, আমান যুহসিহা আনিন নারি। ও বান্দা মনে রাখা দরকার, আমি রব্বুল আলামিন আল্লাহ বলছি, কিয়ামতের মহাময়দানে তাদের আমল অনুযায়ী যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। ও বান্দা, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে যাকে নিষ্কৃতি দেওয়া হবে, জাহান্নামের আগুন থেকে নাজাত যাকে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং পাশাপাশি আল্লাহর দয়ার জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, আল্লাহর দয়ার জান্নাতে যাকে এন্ট্রি দেওয়া হবে, আল্লাহর দয়ার জান্নাতে যাকে দাখিল করানো হবে, মহান আল্লাহ জানিয়েছেন, ফাকাদ ফাজা। ও বান্দা, ওই মানুষটা হয়ে যাবে সাকসেস। সুবহানাল্লাহ, বাড়িয়ে বলবা, আর একটু জোরে বলা যায় না? তাহলে সফলতা কিসে? জাহান্নামে মুক্তি, জান্নাতে অধিকারী হওয়া, ঠিক না? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতের হকদার হওয়া, এটাই এর ভেতরেই রয়েছে প্রকৃত সফলতা। ও আজকে বুঝতে অসুবিধা হচ্ছে?
ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? দন্ডিরহাট এলাকায় আমি খুব বেশি আসি, ওই মনে হয় ফুলবাড়ি মাদ্রাসায় একবার এসেছিলাম অনেকদিন আগে, গত বছর কি তার আগের বছর। আজকে এসেছি আর ক্ষমা চাচ্ছি, তরিকুল ভাই 5ই ফাল্গুন দাওয়াত করেছে অ্যাডভান্স, কিন্তু খুব সংগঠনের একটি কাজের জন্য সেই ঢোলা লক্ষ্মীকান্তপুরে একটি দাওয়াত দিতে হলো। একটা মাদ্রাসার ইসালে সওয়াব, মাদ্রাসাটা আল্লাহ চাইলে সংগঠন ভুক্ত হবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা ছাড়ও দিয়েছে, আল্লাহ চাইলে আবার আশা হবে। তো নতুন লোকের ওয়াজ বুঝতে একটু অসুবিধা হয়। রজব আলী হুজুর তো এলাকার ছেলে, হ্যাঁ 26শে ফাল্গুন একেবারে রোজা ছুঁই ছুঁই অবস্থা, তাই না? 28-29শে ফাল্গুন থেকে হয়তো রমজান হবে, 26শে ফাল্গুন নারায়ণপুরে বাৎসরিক ইসালে সওয়াব, 8টা 9:30 সম্ভবত আমার টাইম আছে। এবছরে চেয়েছিল, হয়নি, আগামী বছর আল্লাহ বাঁচালে আসবো ইনশাআল্লাহ, মানে সামনে যে ফাল্গুন। তো মুফতি রজব আলী সাহেব আপনাদের এলাকার ছেলে, এবং আলহামদুলিল্লাহ বাংলা জুড়ে তার একটা যশ খ্যাতি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে তার এক ভীষণ আওয়াজ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। পরে মাতিন সাহেব হুজুর আসবেন, তিনি আপনাদের প্রাণপ্রিয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একজন সমাজ আন্দোলনকারী এবং শিক্ষার সংগ্রামী, জোরে বলেন। আমি একেবারেই নতুন বলা যায় যে এলাকায় এসেছি, তারপরেও যখন আপনারা সংগঠন ভক্ত, আশা করি কোরআন আর হাদিসের তথ্য বুঝতে আপনাদের অসুবিধা হয় না। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার ওয়াজের সাবজেক্ট ভূমিকা বুঝেছেন? কি ভূমিকা দিয়েছি ওয়াজের? হেডলাইনটা কি, সাইনবোর্ডটা কি? যে সফলতা দুনিয়াতে নাই, সফলতা আছে কোথায়? জান্নাতে, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের অধিকারী হওয়া, এর ভেতরেই আছে সফলতা। ব্যবসায়ী হওয়া, মাস্টার হওয়া, ডাক্তার হওয়া, আলেম হওয়া, হাফেজ হওয়া, শিক্ষক হওয়া, এতে সফলতা। যাই হন জাহান্নাম থেকে মুক্তির রাস্তা, জান্নাতে যাবার রাস্তা, দুনিয়াতে আপনাকে ক্লিন সেফ ক্লিয়ার করে যেতে হবে, তবেই আপনার সফলতা। মহান আল্লাহ জানিয়েছেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও বান্দা, কোরআন শরীফের 30 পারার সূরার নাম সূরাতুল কারিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের মহাময়দানে যাদের আমলের পাল্লাটা, সওয়াবের পাল্লা, নেকির পাল্লা যাদের ভারী হয়ে যাবে, আমি আল্লাহ বলছি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই মানুষটা জান্নাতে আল্লাহর সন্তোষজনক বাগানে বসবাস করবে। তার মানে দুনিয়াতে ঘুমালে, আরাম করলে, আয়েশ করলে, শান্তিপ্রিয় মানুষ হলে, ভোগ বিলাসিতার সঙ্গে দিন পার করলে মিজানের পাল্লায় নাকি ভারী হয়ে যাবে নাকি? এই 50-60 বছরের জীবনটা ঘুমাতে পাঠায়নি, হাসতে পাঠায়নি, খেলাধুলায় লিপ্ত হতে পাঠায়নি, পাঠিয়েছে কিসের জন্য? কথা বলতে হবে। দুনিয়াদারির ভেতর দিয়ে আমল অল্প হোক, যেন আল্লাহর সন্তুষ্টিজনক, ইখলাস, একাগ্রতা এবং একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর আমাল করতে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পরেই জানিয়েছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ও বান্দা, মনে রাখা দরকার, আমি আল্লাহ বলছি কিয়ামতের মহাময়দানে আমার আদালত প্রতিষ্ঠা করা হবে, আমার সিংহাসন, আমার জন্য সিংহাসন কায়েম করা হবে। ও বান্দা, ওয়া ওয়াদাল মিজান, বান্দার সওয়াব নেকি আর গুনাহ মাপার জন্য পাল্লা কায়েম করা হবে, মিজান দাঁড় করানো হবে। না না না,
সেদিন যাদের সওয়াবের পাল্লাটা নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম ফাউম্মুহু হাবিয়া ও বান্দা ওই লোকটার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন ওমা আদরাকা মা হিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি কি জানো ওই হাবিয়াটা কি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে যেন বললেন ও রব্বুল আলামিন আল্লাহ না 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 আমি জানি না আপনি সবার বেশি ভালো জানেন মহান আল্লাহ জবাব দিয়ে জানিয়ে দিলেন নারুন হামিয়া হে নবী মনে রাখো ওই হাবিয়া নামক জাহান্নাম হলো প্রজ্বলিত অগ্নিকাণ্ড জ্বলন্ত অগ্নিশিখা লেলিহান আগুন তাহলে ওজনে যদি সওয়াবের পাল্লা ভারী হয় সন্তোষজনক বাগান জান্নাত সুবহানাল্লাহ বলা যাবে না আবার যদি ওজনের পাল্লা হালকা হয় নেকিতে সওয়াবে তাহলে ঠিকানা হবে প্রজ্বলিত আগুন হাবিয়া নামক জাহান্নাম কি ভাই দুনিয়ায় বিশাল বাহাদুরি মাতব্বরি দুনিয়ায় বিশাল নেতৃত্ব দুনিয়ায় বিরাট সম্মান দুনিয়ায় আমার দলের লোকজন আমার স্যালুট বাহবা অভিনন্দন ওয়েলকাম স্বাগতম মোবারকবাদের ফোয়ারা ছুটেছে কিন্তু সেদিন ওখানে যদি জাহান্নাম থেকে মুক্তি না পাওয়া যায় সাকসেস ওই লোকটাকে বলা যাবে হ্যাঁ বলা যাবে না সুতরাং সাকসেস হতে গেলে আমাদের লাগবে দুনিয়াতে মেহনত করে দুনিয়াতে চেষ্টা করে মেহনত করে পরিশ্রম করে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে আল্লাহর রেজামন্দি হাসিল করতে আল্লাহ তৌফিক দেন বলুন আমিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ নবীর উপরে আবার এই ধরনের আরেকটা মেসেজ করলেন কোরআন শরীফের 18 পারা পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরাতুল মুমিনুন সূরার নাম সূরাতুল মানে ইমানদারদের নামে একটা সূরা দিয়েছি সুবহানাল্লাহ বলা যাবে না আবার কোরআন শরীফে সূরাতুল মুমিন বলে আরেকটা সূরা আছে ওটা এক বচন সিঙ্গুলার মুমিনুন এটা বহু বচন প্লুরাল জোরে বলা যাবে না মহান আল্লাহ কোরআন শরীফের 18 পারা সূরাতুল মুমিনুনের 102 নম্বর আয়াতে জানালেন ফামান সাকুলা মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ও বান্দা মনে রাখা দরকার কিয়ামতের মহাময়দানে মিজানের দাড়ি পাল্লায় যাদের সওয়াব আর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে মহান আল্লাহ জানিয়েছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন তারাই সফল সাকসেসের দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে দিক নির্দেশনা কোরআন শরীফের সূরাতুল মুমিনুনের 102 নম্বর আয়াত ফামান সাকুলাত মাওয়াজিনুহু মান মানে যে সাকুলাত মানে ভারী হবে মাওয়াজিনুহু মানে তাদের ওজনের পাল্লা সুবহানাল্লাহ বলেন যাদের নেকির পাল্লা ভারী হবে গুনার পাল্লা অপেক্ষা আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল মুফলিহুন তারা হবে প্রকৃত সফল তারা হবে সাকসেস জোরে বলুন মহান আল্লাহ 103 নম্বর আয়াতে জানিয়ে দিলেন আমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন ও বান্দা মনে রাখো আমার আল্লাহ বললেন আমান খাফফাত মাওয়াজিনুহু যাদের আমলের পাল্লা নেকির পাল্লা সওয়াবের পাল্লা না 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 গুনার পাল্লা থেকে হালকা হয়ে যাবে ফাউলাইকাল্লাযীনা
খাসিরু আনফুসাহুম, ওই মানুষগুলো নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো, নিজেরা নিজেদের ক্ষতিগ্রস্ত করলো। ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে চিরকাল থাকবে, জাহান্নামে চিরকাল থাকবে। দিক নির্দেশনা বোঝা যাচ্ছে না? যায় না? সুতরাং আমাদের জান্নাতের দিক, জান্নাতের রাস্তা, জান্নাতের ঠিকানা, জান্নাতের সংবাদ আমাদেরকে আলেমদের কাছ থেকে জানতে হবে। কথা ঠিক না? জান্নাতের ঠিকানা পাওয়া যায় কিসে? কোরআনে, হাদিসে। এখন তো ওয়াজ হয় কোরআন আর হাদিসের বাইরে, এখন ওয়াজ হয় কোরআন আর হাদিসের বাইরে। 100-র ভেতরে 95টা আলেম কোরআন হাদিসের ওয়াজ করে না। ওয়াজ করে নিজস্ব ক্যারিয়ার তৈরি করার জন্য, মন মাতানো গজল বলে ওয়াজ করে, সুরভিত কণ্ঠে কিছু কিসসা কাহিনী বলে জাতির মানুষের কাছে মুখরিত হয়, জাতির মানুষের কাছে নিজের ফেমাসত্ব ফেস তৈরি করে। আবার কিছু বক্তা তো আছে তারা কমেডিয়ান। এই স্টেজটা কার স্টেজ? নবিয়ানা স্টেজ না? আজকে হয়তো অনেক দিনের যুগের পরিবর্তনে হয়তো এগুলো অনেক সাজানো গোছানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল এই স্টেজেই বসেই তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন আর হাদিসের বয়ান করতেন। জোরে বলা যাবে না? নবী কি আমাদের জন্য ওয়াইজিন না? নবী আমাদের জন্য বক্তা না? বক্তা। কোরআন বিবরণ দিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, আপনি ধর্ম প্রচার করুন, তাবলীগ করুন। না না না, মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা, যা নাযিল করা হলো, যা পাঠানো হলো, যা অবতীর্ণ করা হলো তোমার রবের কাছ থেকে, তোমার নিকটে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর কাছ থেকে হাবিবের কাছে কি পাঠানো হয়েছে? কোরআন। আল্লাহ বলছে, ও নবী, ওই কোরআনটা নিয়ে তাবলীগ করো, ওই কোরআন নিয়ে ধর্ম প্রচার করো, ওই কোরআন দিয়ে জাতির মানুষকে জান্নাতের ওয়াজ করো, ওই কোরআন দিয়ে হেদায়েতের বাণী পৌঁছে দাও। জোরে বলো ভাই। কোরআন পড়লেও না জান্নাতের রাস্তা উন্মুক্ত হয়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে কেউ কেউ যাবেন নামাজ নামীয় আমলের বিনিময়ে। জোরে বলুন। আবার কেউ জান্নাতে যাবে রোজা নামীয় আমল আল্লাহ কবুল করেছেন, রোজাদারের রোজাতে আল্লাহ খুশি হয়েছে, এই আমলের বিনিময়ে আল্লাহ দেবেন জান্নাত। জোরে বলেন। কোন হাজির হজ কবুলিয়াতের মাকামে সাকসেস হয়ে গেছে, আল্লাহ হাজির হজের বিনিময়ে দেবে জান্নাত। জোরে বলা যাবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের ডেকে বললেন, ও সাহাবীরা, ঈমানের 7টা শাখা রয়েছে। না না না, যার উন্নত মানের আলা দরজার শাখা হলো আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই ঈমানের শাখাগুলোর ভিতরে উন্নত মানের শাখা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। ঈমানের কটা শাখা? একদম উন্নত মানের শাখা কি? আল্লাহকে একক বলে সাক্ষ্য দেওয়া আর নবীকে আল্লাহর বান্দা এবং রাসূল হিসাবে মেনে নেওয়া, সাক্ষ্য দেওয়া। যদি বলবো
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন ওয়া আদনাহা ইমাতাতুল আযান আত-তরিকি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের ডেকে বললেন, ও বাবা সাহাবা সাহাবীর দল, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ঈমানের সবথেকে নিম্নমানের শাখাটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূরে সরিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীকে জান্নাতে দেবেন নামাজের বিনিময়ে, রোজা নামি ও ইবাদতের বিনিময়ে। কোন জান্নাতীকে জান্নাতে পাঠাবে হজের মতো বৃহৎ ইবাদতের মাধ্যমে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও সাহাবীরা, ঈমানের সবথেকে নিম্ন পর্যায়ের শাখা রাস্তা দিয়ে কষ্টদায়ক জিনিসকে দূরে সরিয়ে দেওয়া। কোন কোন আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন এই আমলটার বিনিময়ে। জোরে আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সুতরাং ঈমানের ভেতরে, ইসলামের ভেতরে কোন আমলকে ছোট রূপে দেখা। বক্তব্য কি বেড়ে নিয়ে যাচ্ছে না সাইক্লোনের মতো উপরে দিয়ে বয়ে যাচ্ছে? অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানের রাখালদের বক্তব্য শুনতে হলে মন মানসিকতা তৈরি করতে হবে। মন মানসিকতা, তাহলে বক্তব্য বুঝবেন না। যারা এখন এসে পৌঁছায়নি সাবজেক্ট বুঝবে না। কিছু হয়তো হাদিস শুনতে পাবে, কোরআন শুনতে পাবে, কিন্তু বক্তব্য বোঝার কোনো জায়গা নেই। আর বক্তব্য তো হয় না যদি জাতি না বোঝে। জাতি যদি কি বক্তা বলল এটা যদি অনুধাবন না করতে পারে, এটা যদি স্মৃতিতে ধারণ না করতে পারে, এটাকে যদি তারা বুঝতে না পারে, ওটার নাম তো বক্তব্য। কত বক্তার লোক শুধু আওয়াজ শুনে বাড়ি, আমরা পারি না। কানে হাত দিয়ে একদম শুধু চিৎকার করে বলে চলে গেলাম, পারি না। কমিউনিকেশন থাকবে, কমিউনিকেশন যোগসূত্র থাকবে বক্তা আর শ্রোতাগণের মাঝে, ঠিক কি না? ছন্ন ছাড়া হলে, অলসতা করলে, মন মানসিকতা এখান থেকে দূরে সরিয়ে ফেললে এই বক্তব্য বোঝা আর কখনোই সম্ভব হবে না। আমি এসে দেখছিলাম একদম গড়ে আয়াত পড়ছিলেন হুজুর, তাই না? ওই মারিয়াম আলাইহিস সালামের বিরাট কারামতি অলৌকিকতা আল্লাহ তার দ্বারাই প্রকাশ করিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহ বলেছিল মারিয়ামের মা হান্না বিনতে ফাকুস, তুমি মুকাদ্দাসের খাদেমা বানাবে। তো উনি বলেছিল, আল্লাহ আমি তো জন্ম দিয়েছি কি মেয়ে সন্তান। আল্লাহ কি বলেছিল? আলাইসা যাকারু কাল উনসা, ওই এমন মেয়ে পৃথিবীর এই পিরিয়ডে পুরুষের মর্যাদা নাই। জোরে বলা যাবে না? আমরা বলি মেয়েদের মাদ্রাসা করে কি হবে, মেয়েদের শিক্ষা টিক্ষা দিয়ে কি হবে, কেন বলি না আমরা? মায়ের কোল সন্তানের জন্য বড় পীঠস্থান, শিক্ষালয়। জোরে বলা যাবে না? প্যারা নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা, দন্দিরহাট আম্মা জান আয়েশা মাদ্রাসা আছে না? ওটাও তো আমাদের সংগঠন ভুক্ত। হ্যাঁ, এক আয়েশা গেল, তার এক আয়েশা সুবহানাল্লাহ বলবেন। তো ইজ্জু মান তাশা আতুদিল্লু মান তাশা, ইজ্জত দেয় আল্লাহ যাকে চায়, ছিনিয়ে নেয় আল্লাহ যার কাছ থেকে চায়। সুবহানাল্লাহ বলুন। ভাই বক্তব্যের মোড় ঘোরালে আপনাকে বোঝাতে পারবো না। আমি আপনাকে বলছিলাম যে হাবিবকে আল্লাহ বললেন যে কোরআন তুমি জাতির মানুষের কাছে কোরআন দিয়ে ওয়াজ করো, কোরআন দিয়ে হেদায়েতের বাণী পৌঁছাও, কোরআন দিয়ে জান্নাতের সুসংবাদ দাও, কোরআন দিয়ে জাহান্নামের ভয় দেখাও, কোরআন দিয়ে তাসাউফ শেখাও, কোরআন দিয়ে নামাজ শেখাও, কোরআন দিয়ে হজ শেখাও, কোরআন দিয়ে প্রকৃত মানুষ হওয়া শেখাও, কোরআন দিয়ে পিতামাতার বাধ্য সন্তানের শিক্ষা দাও। সব কোরআনে আছে না? এই কোরআন শেখার মাধ্যম
জান্নাতে যাওয়ার বলেছি অনেক মাধ্যম আছে না? কেউ নামাজে, কেউ রোজা, কেউ হজে, কেউ যাকাতে, কেউ দানে, কেউ জিকিরে, কেউ সৎ কাজের আদেশে। রাসূল বলেছে রাস্তা দিয়ে কষ্টদায়ক বস্তু হটালে কাঁটা পড়ে আছে, কলার খোসা পড়ে আছে, স্লিপ খাবে মানুষ, তুলে ফেলে দিলেন। ইট পাটকেলের টুকরো পড়ে আছে, মানুষ টক্কর লাগবে, বিপদ হবে, সরিয়ে দিলেন। হাবিব বললেন এই আমলের বিনিময়ে, এটা ঈমানের সবথেকে নিম্ন শাখা, এই আমলটার বিনিময়ে একটা বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তার দয়ার জান্নাতে এন্ট্রি করিয়ে দেবে। সুতরাং ইসলামে কোন আমল ছোট নয় ভাই। তো কোরআন পড়লেও একদল মানুষ কোথায় যাবে? কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন আয়াত্ত করে জান্নাতে যাবে। জোরে বলুন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة دخل الجنة أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের ডেকে বললেন, হে বাবা সাহাবীরা মনে রাখো, আল্লাহর বান্দা বান্দির ভেতর নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসিটা পাঠ করে নেবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই লোকটা আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করে যাবে। আয়াতুল কুরসি কোরআনের বাইরে না ভেতরে? আয়াতুল কুরসির থেকে আর ভালো আয়াত আছে কোরআন শরীফে? সব আয়াতই ভালো, কিন্তু আয়াতুল কুরসির উল্টা আয়াত। সব জায়গায় সূরা পড়ার কথা বলা হয়েছে বেশি, কিন্তু এখানে আয়াতুল কুরসি। আসলে কুরসি মানে তো চেহারা, আরাম কেদারা। কুরসি মানে আরাম কেদারা, ওই যে চেয়ারে বসে আছেন না, CHIR, চেয়ার মানে আরাম কেদারা, একটু হেলান দিয়ে বসে যায়, বেশ আরাম হয়। ওখানে আয়াতুল কুরসি, আয়াতুন মানে বাক্য, সেন্টেন্স, জুমলা, আয়াতুন মানে নিদর্শন, আয়াতুন মানে চিহ্ন, আয়াতুন মানে আলামত। জোরে বলা যাবে না? আয়াতুল কুরসি মানে আল্লাহর একটা কুরসি আছে, আল্লাহর একটা সিংহাসন আছে না নাই? আরশে আজিমে ওই কুরসির কথা ওখানে আছে ওই আয়াতের ভিতরে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। ওইটাকে কেন্দ্র করে আয়াতের নাম আয়াতুল কুরসি। ওই আয়াতে আল্লাহর নামের পরিচয় আছে, আল্লাহর পরিচয়, আল্লাহর ডেফিনিশন, আল্লাহ তাআলার সংজ্ঞা ওই আয়াতে আল্লাহ জাহির করেছেন। জোরে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হে বান্দা মনে রাখো, আল্লাহ তাআলা লা ইলাহা, নেই কোনো উপাস্য, হুয়া তিনি ছাড়া, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব প্রতিষ্ঠিত। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পরিচয় না? আল্লাহকে, আল্লাহ তিনি যিনি আল হাইয়্যু, যিনি সদা সর্বদা জীবিত। জোরে বলা যাবে না? সদা সর্বদা আছেন। আল কাইয়্যুম, কিয়াম থেকে এসেছে কাইয়্যুম, কিয়াম মানে দাঁড়ানো, কাইয়্যুম মানে প্রতিষ্ঠিত। ইকামা থেকে এসেছে, ইকামাতুন মানে প্রতিষ্ঠা করা। কদ কামাতিস সালাহ। কে পড়ে? কে পড়ে? সবাই বলেন। মুয়াজ্জিন। কোথায় পড়ে? আজানে, তাকবীরে, মানে নামাজ শুরু হওয়ার পূর্বের ঘোষণাতে পড়ে কদ কামাতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে। জোরে বলা যাবে? তাহলে কাইয়্যুম এসেছে ইকামা থেকে, যার অর্থ প্রতিষ্ঠিত, মানে তিনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন। জোরে বলুন। মহান আল্লাহ নিজের পরিচয়টা জানাতে গিয়ে বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা মনে রাখো, ও আল্লাহ তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, তাকে তন্তা এবং নিদ্রা স্পর্শ করে না। জোরে বলুন। ঘুমের আগের
দোলানিটাকে কি বলে? তন্তা। মানে ঘুম এসেছে কিন্তু এখনো ঘুমায়নি, মাল শুধু এই যে তন্তা। এটাকে আরবি ভাষায় বলা হয় সিনাতুন, আর ঘুমকে বলা হয় নাও। ঘুমকে কি বলা হয়? আল্লাহকে তন্তা এবং নিদ্রা দুটোই স্পর্শ করতে, একটু জোরে বলা যাবে না? তারপরে কি আছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। মহান আল্লাহ জানিয়েছেন, হে বান্দা আমার পরিচয় না 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 না, আমার রাজত্ব, আমার প্রতিপত্তি তোমরা বাহাদুরি জেনে নাও। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। নবমণ্ডল, ভূমণ্ডল, আসমানে, জমিনে, এর মাঝে যা কিছু রয়েছে সব কিছুর অধিপত্য সেই আল্লাহর জন্যই। জোরে বলুন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আসমান আর জমিনের বাসিন্দারা আল্লাহর মানে প্রকাশ্যে এবং তাদের পশ্চাতে গোপনে যা করে ওই আল্লাহই সব জানতে। হঠাৎ এখান থেকে বসিরহাট গেলেন, ধরুন বসিরহাট একটা এম মার্কেট কি একটা ভালো বাজার, সেখানে এখন সিসিটিভি থাকবে না? থাকবে না? সিসিটিভি থাকবে। এই সিসিটিভি এলাকায় লেখা থাকবে ইংরেজি ভাষায়, ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ। লেখা থাকে না? যার বাংলা অনুবাদ হলো বর্তমানে আপনি সিসিটিভি আওতাভুক্ত, মানে সাবধান, সতর্কতার সঙ্গে জীবন পরিচালনা করুন। কোন জিনিসে যেন বিনা অনুমতিতে হাত দেওয়া যাবে, দিলে ওদিকে রেকর্ড হবে, ওদিকে কি হবে? সব রেকর্ড হবে না? আচ্ছা, মানুষ সতর্কতা অবলম্বন করে না? করে না? শুধু করে না, বিরাট করে। আর আমি আজকে ওই সিসিটিভিটাকে যদি আমরা কোনো পর্দা দিয়ে ঢেকে দিই, কাজ করবে? তাহলে ওই সিসিটিভিকে যদি এত ভয় করে যে সিসিটিভিকে পৃথিবীর কিছু দিয়ে ঢাকা যায় না, ওইটাকে কত ভয় করা উচিত? তার থেকে বেশি তো নাকি? যেটা যত মারাত্মক, যেটা যত গুরুত্বপূর্ণ, তার গুরুত্ব সমাজে বা মানুষের কাছে বেশি হয় না কম হয়? বেশি হয়। এখন আমার জায়গায় যদি মুফতি সাহেব হুজুর আসতেন, গুরুত্ব বাড়তো না? যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তি। কোরআন শরীফের 30 পারা সূরাতুল ইনফিতারে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। হে বান্দা, তোমাদের সঙ্গে রয়েছে একদল সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন। একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। বান্দা, ওরা সিসিটিভির ক্যামেরা, ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো, যা বলো, যা খাও, সব তারা জানতে পারে। ওই সিসিটিভি মালিকের পক্ষ থেকে, আর এই সিসিটিভি আল্লাহর পক্ষ থেকে। এই সিসিটিভি ইলেকট্রিকের মাধ্যমে চলে, নো ইলেকট্রিক নো সিসিটিভি। কথা ঠিক না? কিন্তু ওই যে কেরামান আর কাতিবিন যে সিসিটিভি বিনা ইলেকট্রিক্যাল পরিচালনা করে, আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের সিসিটিভির আওতায় যদি আপনি এত সতর্ক হন, একটু দয়া করে বলবেন আল্লাহর সিসিটিভি কেরামান কাতিবিনের হাত থেকে বাঁচতে গেলে কতটা সতর্ক হওয়া উচিত। বাপকে ফাঁকি দিলেন, মাকে ফাঁকি দিলেন, পরিবার পরিজন আত্মীয়কে ফাঁকি দিলেন, স্ত্রীর চোখে ধুলো দিলেন, সন্তানকে বুঝতে দিলেন না, বন্ধুকে জানতে দিলেন না, অন্যায় করলেন। কিন্তু ওই সিসিটিভি থেকে কি লুকানো গিয়েছে? অন্যায় কমানোর দরকার না বাড়ানোর দরকার? একটু কথা বলেন, চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। কোন সিসিটিভির আপনি আছেন? যা করেন সব তারা
ইয়ালামুন, মুফাসসিররা তাফসীর করতে গিয়ে বলেছেন ইয়াকতুবু, তারা লিখে ফেলে। জোরে বলুন। কোরআন বিবরণ দিয়েছে, ও বান্দা, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলা বান্দার হাতে হাতে আমলনামা ধরিয়ে দেবে, আমলের তালিকা রেজিস্টার বুকটা ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, ও বান্দা, তোমার আমলনামা 7 বছরের জীবনে, 37 বছরের জীবনে, 78 বছরের জীবনে, 55 বছরের জীবন ধরে কি বলেছো, কি খেয়েছো, কি শুনেছো, না 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 না, কতটা সমাজের কাজ করেছো, জাতির মানুষকে কতটা সহযোগিতা করেছো, সব আমলগুলো কোনগুলো আল্লাহর সন্তুষ্টির আমল, কোনগুলি আল্লাহ তাআলার অসন্তুষ্টির আমল, সব আমলগুলো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ও বান্দা, সিসিটিভি ফুটেজের ওই আমলগুলো খাতা আকারে তোমাকে দেওয়া হলো, পড়ো। বান্দা আমলনামা পড়তে গিয়ে অবাক হয়ে বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন রেজিস্টার, এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, যেখানে একটি ছোট এবং বড় কাজ কেউ ছাড়িনি, ভালো হোক আর খারাপ হোক, একটা ছোট আমলও বাদ যাবে না ওই সিসিটিভি থেকে, একটা বড় আমলও বাদ যাবে না। ওয়া ওয়াজাদু, কিয়ামতের দিন আল্লাহর বান্দারা তারা পাবে, মা আমিলু, তারা যা দুনিয়ায় করেছে, হাদিরা, উপস্থিত। কথা বোঝা যাচ্ছে না? জানি না, যা করেছে সব পাবে, সব কি পাবে? উপস্থিত পাবে, উপস্থিত, তার মানে সব দেখতে পাবে। ভাই, বিপদ কম না বেশি? বিপদ। তাহলে দুনিয়ার সিসিটিভি কে যদি এত প্রাধান্য দিতে হয়, তাহলে আল্লাহর সিসিটিভি কে কতটা প্রাধান্য দেওয়া দরকার? ভাই, আমি শুধু বোঝাতে চাচ্ছি, ভাই, আমি আজকে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছি যে কতগুলো রাস্তা আছে জান্নাতে যাওয়ার, সেইগুলো করলে জান্নাতে যাওয়া যাবে, সেইগুলো না করলে নিশ্চিত আমাদের ঠিকানা কোথায় হবে? তার ভিতরে একটা কি বললাম ভাই, কি বললাম, যে যারা প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তারা যাবে কোথায়? তারা কোথায় যাবে? জান্নাতে। জোরে বলা যাবে না? আরো জান্নাতের কিছু দিক নির্দেশনা দেই। قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما 100 إلا واحدا أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, আল্লাহ পাকের 99টা নাম রয়েছে, একটি ব্যতীত 100টা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ ভাষণ দিলেন, ওমান আহসাহা ফাদাখালাল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ওই 99টা নাম যারা মুখস্থ করে ফেলবে, যারা আয়ত্ত করে ফেলবে, কলবে ধারণ করে ফেলবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই মানুষগুলো আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে। আর একটু জোরে বলা যায় না? বার্তা তো জান্নাতের, বার্তা কিসে? জান্নাতের। খুশি হওয়া উচিত তো নাকি বলেন? বান্দা যদি জান্নাত পায় তাহলে প্রকৃত সাকসেস হলেন, সফল হলেন। কোরআনের দুটি আয়াতই তা প্রমাণ করলেন। ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু
যাদের সওয়াব নেকির পাল্লা ভারী হবে ফাহুয়া তারা থাকবে ফি ঈশাতির রাদিয়া। ঈশাতুন মানে বাগান, বসবাসের স্থান, প্লেস, মাকাম। আর রাদিয়াতুন মানে সন্তোষজনক। জোরে বলুন, সন্তুষ্টির বাগানে তারা বসবাস করবে। কোরআনের অন্য আয়াত সূরাতুল মুমিনুনের 102 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ফামান থাকুলাত মাওয়াজিনুহু, যারা 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 যাদের আমল, যাদের সওয়াব নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে প্রকৃত সাকসেস, সফল। জোরে বলুন কামিয়াব। ভাই তো দেখেননি হযরত বেলালের মরুভূমির উপরে, মরুভূমির গরম উত্তপ্ত বালুকাময় জমিনের উপরে শুইয়ে দেওয়া হলো, মুশরিকদের পক্ষ থেকে পাথর বুকে চাপিয়ে দেওয়া হলো, কিন্তু বেলাল সহ্য করেছিল না করেনি? কিসের কারণে? বেলাল সব কষ্ট আর সবর, সব কষ্ট আর বিপদ আর মুসিবত তিনি 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 ধৈর্য ধরছিলেন, মেনে নিচ্ছিলেন দেহের উপরে, কারণ তিনি ইন্তজার করছিলেন আল্লাহর দয়ার জান্নাতের। শুধু জান্নাতের অপেক্ষায় এই নির্মম অত্যাচার, জুলুম, অমানবিক এই যে পশু চরিত্রের আচরণ, হযরত বেলালের মতো মানুষ কৃতদাস তিনি সব সয়ে নিয়েছিলেন দেহে, কারণ ওই অবস্থাতে তিনি অপেক্ষা করছিলেন আল্লাহর জান্নাতের। ঠিক বলছি না ভুল? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা, যাকে বলা হতো মরুভূমির সিংহ। সুবহানাল্লাহ বলুন। ইনিও ওহেদের ময়দানে দেহটাকে টুকরো টুকরো করে ফেলা হলো, শুধু ইন্তজার করছিলেন আল্লাহর দয়ার জান্নাতের। জোরে বলুন। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমাদের কি কষ্ট, মুসিবত, বিপদ, আপদ, বালা, মুসিবত, রোগ, শোক, ব্যাধি, অসচ্ছলতা, কঠিনস্থ আমাদের জীবনে আসলে আমরা কি ধৈর্য হারা হব না ধৈর্যকারীর পরিচয় দেব? কিসের পরিচয় দেব? ধৈর্য ধরব। ধৈর্য ধরলে অনেক অনেক প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদু বালাআন, ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, तमाम পৃথিবীর মানুষের ভেতর কোন মানুষগুলি সবথেকে বেশি বিপদের সম্মুখীন হয়েছে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন সাদের প্রশ্নের উত্তরে জবাব দিয়ে বললেন, আল আম্বিয়াউ সুম্মা লামসাল ফালামসাল আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন সাদকে লক্ষ্য করে বলল, হে বাবা মুসআব, तमाम পৃথিবীর মানব জাতির ভেতর নবীরাই সবথেকে বেশি বিপদের সম্মুখীন। কারা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? একটু সবাইকে কথা বলতে, এত নীরবতা পালন করার দরকার নেই। এত সুফি সাজলে তো বক্তব্য বোঝা যাবে না, খুব ঠান্ডা লাগছে। এত নীরব উম্মতে মুহাম্মাদীদের তো আচরণ এত নীরব হবে না, তাই না? যে কঠিন পরিস্থিতি চলছে, মাঝে মাঝে ওমরের মতো হুঙ্কারের প্রয়োজন আছে না? আর আপনারা একেবারে যদি নীরব হয়, তাহলে আমার মনে হচ্ছে যেন ওয়াজ আপনারা বুঝতেছেন না। আমার পানি গরম হবে কি ঠান্ডা হয়ে যাবে? ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আমার কথায় ব্যথা পাচ্ছেন? আসলে নতুন লোক তো চিনতে বুঝতে সম্পর্ক তো একটা। নতুন বউ বাড়িতে আসে নাকি হুজুর? নতুন বউ বাড়ি আসলে সঙ্গে যায় একটা কে, কারণ কি করে কি বলে না করে, তাই একজন পাকা লোক সঙ্গে
নতুন লোকের একটু পরিচয় হতে তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যারা মুহিব্বিন ভক্ত সব আপনাদের কাছে আপন, জোরে বলা যাবে না। চলো আমি যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী মুসআব বিন সাআদ নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, পৃথিবীতে মানব জাতির ভেতরে কারা বেশি বিপদের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন, মুসিবতের সম্মুখীন? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, সাহাবী আল আম্বিয়া, পৃথিবীর নবী সম্প্রদায় সবথেকে বেশি বিপদের সম্মুখীন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে আমাদের বিপদ নবীদের তুলনায় কম না বেশি? কম না? কম। নবীদের তুলনায় আমাদের বদরের প্রান্তরে যেতে হচ্ছে আপনার, ওহদের প্রান্তরে, দেশ ছেড়ে মদিনায় যেতে হয়েছে। কম কষ্ট। মক্কা থেকে আমার যারা, আমি যাইনি এখনো, যেতে পারিনি, আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। যারা হজে ওমরায় গিয়েছে ভাই, তারা জানে মক্কা থেকে মদিনার রাস্তাটা কতটা। আপনি গিয়েছেন? মাশাআল্লাহ, আমার ভাই গিয়েছে, ইউটিউবার ভাইরা আছেন। তো ভাই এই তো কতটা রাস্তা, শুধু তাই নয়, এখন তো অনেক সুন্দর পরিষেবা, কিন্তু 1400 বছর আগে, 1750 বছর আগে ওই এলাকা নবী অতিক্রম করে দেশ ছেড়ে যাচ্ছিলেন, আর কাবা বাইতুল্লাহর দিকে মুখ ফিরে ফিরে দেখছিলেন। জোরে বলা যাবে না? কম। দেশ ছাড়ার যন্ত্রণা কি কম যন্ত্রণা? তাহলে নবীরা সব থেকে বেশি বিপদের সম্মুখীন। তারা ধৈর্য হারা হয়েছে না ধৈর্য ধরেছে? তাহলে আমি তো তার উম্মত, আপনি তো তার উম্মত, বিপদ অত নয়, কম। তাহলে ধৈর্য এত হারা কেন? ধৈর্য حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। বান্দা মনে রাখো, এত কঠিন অত্যাচার, এত কঠিন তাদের উপরে জুলুম, রাহাজানি শুরু করে দিল। না না না, নবী এবং নবীরা এবং তাদের উম্মতেরা বললেন, মাতা নাসরুল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার সাহায্য কবে আসবে? এত কঠিন বিপদ, এত মুসিবত, আল্লাহর নবীরা এবং তাদের সঙ্গী ঈমানদাররা বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কবে আপনার সাহায্য আসবে? আল্লাহ সংবাদ দিয়ে বললেন, আলা, জেনে রাখো, শুনে নাও, ইন্না নাসরাল্লাহি করিবুন, নিশ্চয় আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাদ, আল্লাহর সহযোগিতা অতীব নিকটে। জোরে ভাই, সুতরাং একটু ধৈর্য ধারণ করতে হবে। সময় হলে আল্লাহ আমাকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এই হাদিসটা বুঝুন, ধৈর্য ধারণ করতে সহজ হবে। নবী বললেন, সুম্মাল আমসাল, সাহাবী, নবীদের পরে যারা পাকা ঈমানদার তাদের বিপদ তত বেশি। জোরে বলা যাবে না? আবার নবী বললেন, ফাল আমসাল, তারপরে যাদের ঈমান বেশি ঝুনো, খাঁটি, পাকা, তাদের বিপদ। এক নম্বরে নবীরা, নবীদের পরে বিপদের সম্মুখীন হয়েছে মানব জাতির কারা? নবীদের পরে যারা ঈমানে পাকাপোক্ত, তার মানে বলাই যায় সাহাবীরা। কারা? নবী বললেন তারপরে যারা, তারা এই 3 নম্বরে স্থান অধিকার করেছে বিপদে। তারা বলা যেতে পারে তাবেঈন, ইমাম আইম্মায়ে কেরাম, পীর ওলি আউলিয়া, বুজুর্গ। ঠিক না? তাহলে সেই তুলনায় তো আমরা অনেক দূর, আমাদের বিপদ অনেক কম। প্রিয় নবী বললেন, ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, মানব জাতিকে পরীক্ষা নেওয়া হবে তার ধর্ম পালন অনুযায়ী। ধর্ম পালন, হাদিসটাকে বুঝুন, তিরমিজি শরীফের হাদিস। মানব জাতিকে এক্সাম নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, বিপদে ফেলা হবে তার ধর্ম পরায়ণতাকে লক্ষ্য করে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিয়ে বললেন, ফাইন কানা দীনুহু সুলবান ইস্তাদা বালাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুসাব বিন সাদ কে ডেকে বললেন, হে বাবা মুসাব বিন
সাদ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি দিন মানার ব্যাপারে ঈমানে যত যারা পাকা হবে খাঁটি হবে আমি রাসূলুল্লাহ বলছি ইস্তাদা বালাউহু তাদের বিপদ মুসিবত হবে ততই কঠিন। কথাটা মেনে নিতে খুব কষ্ট হবে, মেনে নিতে যে ইমানে যে যত পাকা আমলে যে যত ঝুনো তার বিপদ তার পরীক্ষা বেশি। হ্যাঁ সাহেব, জান্নাত তো মামার বাড়ি আপনার নয়, তোমারে পরীক্ষা নেবে না, ঝড়ের সামনে ফেলে তুফানের সামনে ফেলে তোমারে পরীক্ষা নেবে না, আল্লাহ তাআলা প্লাবনের সামনে ফেলে তোমারে আল্লাহ পরীক্ষা নেবে বিভিন্ন জিনিসের সম্মুখীন করে। তুমি ইমানদার স্থির হতে হবে, তুমি ইমানদার অবিচল হতে হবে, অটুট হতে হবে। পরীক্ষা এক্সামে পাস করলে তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। নামাজের জন্য বিনা হিসাবে জান্নাত হাদিসে নেই, রোজাদারের জন্য বিনা হিসাবে জান্নাত বলিনি। বিনা হিসাবে জান্নাত শুধু ধৈর্যশীল ব্যক্তির জন্য। জোরে বলা যাবে না, ধৈর্য ধরা যাবে না। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ ছাড়া তো ধৈর্য ধরা। তাহলে নবী বললেন যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত। কথাটা কিন্তু ইমানদারের মেনে নিতে একটু কষ্ট, কিন্তু মেনে নেন। আসছে হাদিস এখন শেষ হয়ে গেল। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন কানা দিক্কাতুন আলা দীনিহি ওয়াবতুলিয়া আলা হাসবি আলা দীনিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরেই ভাষণ দিলেন, ও সাহাবী মুসাব বিন সাদ মনে রাখো আমি আল্লাহ পাকের নবী, আমি মানব জাতির সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি দিন মানার ব্যাপারে শরীয়ত মানার ব্যাপারে যে লোকটা যত শিথিল হবে নরম হবে না 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 যত পিছিয়ে থাকবে ওই লোকটার দিন মানা অনুযায়ী তাকে পরীক্ষা নেওয়া হবে। মানে ওই পরীক্ষার কোয়ালিটি হবে কমজোর। কি কারণ মাল তো অলস, ওর একটু বেশি পরীক্ষা নিলেও কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। হাদিসের ভার্সন বোঝা যায় না, যায় না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি সুন্দর করে বর্ণনা দিলেন, লা ইয়াবরাহুল বালাউ বিল আবদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। যারা ঈমানে খাঁটি হবে, যারা পাকাপোক্ত ঈমানদার হবে, শরীয়ত সামনে রেখে প্রাধান্য দিয়ে প্রিয় নবীকে পূর্ণাঙ্গ অনুসরণ করে জীবন পরিচালনা করবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি লা ইয়াবরাহুল বালাউ বিল আবদি, না 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 ওই মানুষগুলোর পেছনে একটার পর একটা একটার পর একটা বিপদ মুসিবত পরীক্ষা লেগেই থাকবে। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবো। এতটুকু তোমার লাগি ভালো লাগে, কনফিডেন্স নেই। কত সুন্দর কথা শোনো, আরো মেনে নিতে কষ্টকর হবে। কিন্তু পরের ভার্সন বললে একদল হয়তো বলবে আল্লাহ বিপদ আমারে দে, কিন্তু বিপদ চাওয়া পরের অংশ ক্লিয়ার করলে একদল খাঁটি ঈমানদার বলবে আল্লাহ বিপদ ছাড়া আমার জীবন দিও না। সুবহানাল্লাহ। কিন্তু চেয়ে বিপদ নেওয়া যাবে না। আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ, ভালো অবস্থায় রাখলে আলহামদুলিল্লাহ, বিপদে থাকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবিরিনদের মুখের ভাষা আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ বললেন অবাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন নবী ধৈর্যশীল বিপদে পরীক্ষায় আমার পক্ষ থেকে, বিপদে পরীক্ষায় মুসিবতে রোগে ব্যাধিতে যারা সবর করলো, ধৈর্য হারা হলো না, হাবিব ওদেরকে সুসংবাদ দাও দয়ার জান্নাতে। আমরা যেন গোপনে একটু জিজ্ঞেস করলাম, ইয়া রাব রাব্বানা, আমাদের প্রভু সাবিরিন কারা?
আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ আমাদের প্রশ্নের জবাবে তিনি জানিয়ে দিলেন, ও আল্লাহ, সাবিরিন ধৈর্যশীল ব্যক্তি তো তারাই আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতু, যাদের কাছে বিপদ পৌঁছালো, মুসিবত পৌঁছালো, রোগে আক্রান্ত হলো, না 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 তারা এক বিন্দু দেরি করে না, ক্বালু তারা বলেই ফেলে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তারই নিকটেই আমরা ফিরে যাব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সাবিরিনদের ভাষা হবে যদি সুখ শান্তি পায় আলহামদুলিল্লাহ, বিপদ রোগ শোক ব্যাধি যা কিছু হোক, ফসলে বিপদ, সম্পদে বিপদ, খাবার কষ্ট, অভাব, কি বলবে তারা? ইন্না লিল্লাহি। কোনো কিছু হারিয়ে গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, সন্তান পুকুরে ডুবে গেছে, এদের জন্য আল্লাহ দয়ার জান্নাত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। সুবহানাল্লাহ বলো। এরা এদের পরওয়ারদিগারের পক্ষ থেকে দয়া আর রহমত এদের উপরে নাযিল হয়ে যাবে। উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই প্রকৃত জান্নাতের রাস্তা প্রাপ্ত। এদের আর পথ কোনোদিন দেখবে না, এদের পথ ভুল হবে না। এরা এই রাস্তায় যারা চলেছে, ধৈর্য ধারণ করেছে, ইন্না লিল্লাহি পড়েছে, এরা এমন রাস্তার পথিক হলো, আমি আল্লাহ বলছি, ওরা সোজা হাঁটবে আর হাঁটতে হাঁটতে গন্তব্যস্থল জান্নাতের দুয়ারে হাজির হয়ে যাবে। কি গো মুসলমান, ধৈর্য ধারণ করা যাবে না? প্রিয় নবী কি বললেন ওই হাদিসে, যে ঈমানদার, পাকা ঈমানদারদের জন্য বিপদ লাগাতার অবিরাম পরস্পর লেগেই থাকবে। কিছু লোক বলে, হুজুর এত নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া করি, কালেমা পড়ি, জিকির করি, কিন্তু বিপদ থেকে ছাড়া পাই না। তার মানে ওর জান্নাতের রাস্তা উন্মুক্ত হচ্ছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুসাব বিন সাদকে বললেন, হে বাবা মুসাব, तमाम পৃথিবীর মানব জাতির ভেতর নবীরা সবথেকে বেশি পরীক্ষার সম্মুখীন, তারপরে যারা পাকা ঈমানদার তারা বিপদের সম্মুখীন। ও সাহাবী মনে রাখো, তারপরে যারা পাকা ঈমানদার তারা হলো বিপদের বেশি সম্মুখীন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মানব জাতিকে পরীক্ষা নেওয়া হবে, বিপদে ফেলা হবে, তাকে তার দিন মানা অনুযায়ী, শরীয়ত মেনে চলা অনুযায়ী। ও সাহাবী মনে রাখো, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, না 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 না, দিন মানার ব্যাপারে, শরীয়ত পালন করার ব্যাপারে যে লোকটা যত 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 মজবুত, যত পুক্ত, যত পাকা, যত ঝুলো, যত খাঁটি, আমি রাসূলুল্লাহ বলছি, ইস্তাদা বালাউহু, তার বিপদ মুসিবত, তার পরীক্ষাটা হয়ে যাবে তত কঠিন। ও সাহাবী মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দিন মানার ব্যাপারে, কোরআন সুন্নাহ মানার ব্যাপারে, আমি রাসূলুল্লাহর অনুসরণ করার ব্যাপারে যারা যত পিছিয়ে, যারা যত নরম, যারা যত শিথিল হলো, তাদের পরীক্ষা হবে ততই সহজ। ও সাহাবী মুসাব মনে রাখো, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, খাঁটি ঈমানদারের পেছনে অবিরাম অবিরাম অনবরত বিপদ আর বিপদ লেগে থাকবে, কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি, হাত্তা ইয়াতরুকুহু, পরিশেষে বিপদ আপদ বালা মুসিবত বিপদ দিয়ে দিয়ে তারা হাত ফেল হয়ে যাবে, না 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 ক্লান্ত হয়ে যাবে। হাত্তা ইয়াতরুকুহু, পরিশেষে ওই ঈমানদারকে তারা জমিনে ছেড়ে দেবে এমন ভাবে, ইয়ামশি আলাল আরদি, ওই লোকটা পৃথিবীর মাটিতে চলবে, মালাহু খাতিয়াতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, খাঁটি ঈমানদারদের অবিরত, না 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 অনবরত বিপদ তাদের লেগেই থাকে, তারা পরীক্ষার সম্মুখীন হয়, পরিশেষে
ওই বিপদ মুসিবত পরীক্ষা এমন ভাবে দুনিয়ায় ছেড়ে দেয়, ওই লোকটা গুনাহ মুক্ত জীবন নিয়ে দুনিয়ায় চলতে থাকে। বিপদে ধৈর্য ধরলে গুনাহ মাফ হতে 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 পুরো কি হয়ে যায়, শূন্য। তাহলে ধৈর্যের পুরস্কার ভালো না খারাপ? হ্যাঁ, ধৈর্য ধরতে পারবেন? খুব সহজ নয় কিন্তু বিষয়টা। ধৈর্য কাকে বলে জিজ্ঞেস করলে কেউ উত্তর বলতে পারবে। হ্যাঁ হুজুর, ধৈর্য কাকে বলে বলতে পারবে। কি বলবে? যে ওই রাস্তায় চলছিলাম, অ্যাক্সিডেন্ট হলো, ও আল্লাহ বিপদ দিয়েছে, ধৈর্য ধরি, এর নাম বলবে ধৈর্য। মাঠে চাষ করেছে, আল্লাহ দুর্যোগ দিয়ে ফসল নষ্ট করলো, লোকটা বললো আল্লাহ দিয়েছে বিপদ, কি করা যাবে, ধৈর্য ধারণ করব। আমরা মনে করি বিপদে রোগে কষ্টে ধৈর্য ধারণ করাটা ধৈর্য না। ধৈর্যের আবিধানিক অর্থ হলো সংযম অবলম্বন করা, নিয়ন্ত্রণ করা নিজেকে। 2 নাম্বার, কোরআন ও হাদিসের পরিভাষা সবর বা ধৈর্যের 3টি স্তর, 3টের সমন্বয়ে ধৈর্য। সুবহানাল্লাহ বলুন। 1 নাম্বার নফসকে হারাম কাজ থেকে বিরত রাখা। ধৈর্য কাকে বলে বুঝতে পারছেন? ধৈর্যের 1 নাম্বার স্তর হলো নফসকে হারাম অবৈধ শরিয়াত বিরোধী আল্লাহ তার রাসূলের অসন্তোষজনক রাস্তা থেকে বিরত রাখা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর স্তর নফসকে আল্লাহর ইবাদত তথা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে বাধ্য করা, যে তোর নামাজ পড়তেই হবে। নফস চাইবে না অত সহজে, রোজা তোর রাখতেই হবে, নফস বলো চাইবে না, ওকে বাধ্য করতে হবে, হ্যাঁ তোর ইবাদত করতে হবে। জোরে বলে। 3 নম্বর স্তর হলো বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক ব্যাধিতে ধৈর্য ধারণ করা। আমরা 3 নম্বর স্তরটা মনে করি ধৈর্য, আর আগের দুটো কিয়ামতের মহা ময়দানে হযরত হুসাইন ইবনে আলী ইবনে হুসাইন যাইনুল আবেদিন থেকে ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কোরআন শরীফের 23 পারার সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াত আল্লাহ বলেছে ধৈর্যশীলদেরকে বেহিসাব পুরস্কার দেওয়া হবে। যদি বলে বেহিসাব, কোনো হিসাব। এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উদ্ধৃতি দিলেন মুহাম্মদ ইবনুল হুসাইন যাইনুল আবেদিন থেকে একটি হাদিসে। মুহাম্মদ ইবনুল হুসাইন যাইনুল আবেদিন উনি বললেন এই আয়াতের তাফসীরে যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন লাম্মা খালাকাল্লাহু তাআলা ইন্নাল্লাহ তাআলা ইয়াজমাউল আউয়ালিনা ওয়াল আখিরিন, কিয়ামতের দিন আল্লাহ যখন পূর্ববর্তী এবং পরবর্তী অর্থাৎ সকল মানুষকে একত্রিত করবেন, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক কিয়ামতের মহা ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেবেন। কিসের ঘোষণা? আইনাস সাবিরুনা লিয়াদখুলুল জান্নাতা ক্বাবলাল হিসাবি। ও বান্দা মনে রাখো, কিয়ামতের মহা ময়দানে না 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 না, যখন আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে হাজির করবেন, একত্রিত করবেন, আল্লাহর পক্ষ থেকে ইউনাদি মুনাদি, একজন ঘোষণাকারী অ্যানাউন্সমেন্ট ঘোষণা দিয়ে দেবে, আইনাস সাবিরুনা, ধৈর্যশীল ব্যক্তিগুলো কোথায়? লিয়াদখুলুল জান্নাতা ক্বাবলাল হিসাবি। না 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 না, হিসাব গ্রহণের পূর্বেই যেন তারা আল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করে যায়। ঘোষণা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কি ঘোষণা দেওয়া হবে? যে সাবিরুনরা, ধৈর্যশীলরা যেন আজকের হিসাব গ্রহণের আগেই, কথাটা গুরুত্ব আছে না? হ্যাঁ ভাই, তো এই কথা, এই ঘোষণা শুনে প্রকৃত যারা ধৈর্যশীল, ফায়াকুমু উনুকুন নাস, একদল মানুষ দাঁড়িয়ে যাবে, একদল মানুষ দাঁড়িয়ে যাবে।
ফাতাতালাক্কাহুমুল মালাইকাতু, ফেরেশতারা ওই মানুষগুলোর সাথে সাক্ষাৎ করে বলবে, ইলা আইনা ইবনা আদম, ও আদমের সন্তানেরা, তোমরা আজকের কিয়ামতের দিন দাঁড়িয়ে চলমান অবস্থায় কোথায় চললে? ওই সাবিরিন হুজুররা, সাবিরিন ব্যক্তিরা, ধৈর্যশীল ব্যক্তিরা জবাব দিয়ে বলল, ইলাল জান্নাতি, আমরা আল্লাহর দয়ার জান্নাতের দিকে যাচ্ছি। জোরে বলবে কবলাল হিসাব, হিসাব না হলো না, মিজানের দাড়ি পাল্লাতে তোমাদের আমল ওজন করা হলো না, তার আগে জান্নাতে মানে তোমরা কারা? ধৈর্যশীলরা বলবে আরবি ভাষায়, নাহনু আস-সাবিরুন, আমরা বিপদে, আমরা ধৈর্যশীল। জোরে বলুন। ফেরেশতারা বলবে তোমরা কি ধৈর্য ধরেছো? কিসের ধৈর্য ধারণ করেছো? আমরা তো মনে করি পা কেটে গেছে ধৈর্য ধারণ করি, ছেলেটা অসুস্থ ধৈর্য ধারণ করি, আজকের পকেট থেকে 1000 টাকা পড়ে গেছে ধৈর্য ধারণ করি। ফেরেশতারা, ওই সাবিরিন হুজুররা জান্নাতের দিকে যাবে, তখন মিজানের দাড়ি পাল্লা কায়েম করা হবে না। ওদের জিজ্ঞাসা করবে কোথায় যাও তোমরা? বলবে ইলাল জান্নাতি, আমরা জান্নাতে যাচ্ছি। বলবে তোমরা কারা? হিসাব নেওয়ার আগে জান্নাতে যাচ্ছ? বলবে আমরা সাবিরিন। বললো তোমরা কি বিষয়ে ধৈর্য ধরেছো? ওই সময় ওই সাবিরিন হুজুররা জবাব দিয়ে বলবে, ও বান্দা মনে রাখো, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনুল হুসাইন, আলী ইবনে হুসাইন যাইনুল আবিদিনের উদ্ধৃতি দিয়ে কিতাবে তিনি লিখেছেন। ওই সাবিরিন হুজুররা বলবেন, ও আল্লাহর মালাইকাতুল ফেরেশতারা মনে রাখো, সাবারনা আলা তাআতিল্লাহি, আমরা আল্লাহর ইবাদত করাই ধৈর্য ধরেছি। ওরা বলবে না আমরা বিপদে ধৈর্য ধরেছি, আমরা ধৈর্য ধরেছি আল্লাহর ইবাদত করতে গিয়ে। আল্লাহর ইবাদতে ধৈর্য লাগে না? লাগে না? রমজান মাসে খুব ধৈর্য লাগে না, তাই না? লাগে? রোজা ইবাদত তো নাকি, ধৈর্য লাগে? জিকিরের মজলিসে বসে, ওয়াজের মজলিসে বসে সময় ব্যয় করা, এটা একটি ইবাদত তো নাকি? এই ইবাদতে ধৈর্য লাগে? কত লোকের কাটি মেখতেছে শয়তান আর মাল উঠে থেকে চেয়ার ফাঁকা। প্রতিদিন কি এরকম সময় ব্যয় হয় নাকি? আজকে 3জন 4জনকে দাওয়াত করেছেন কেন? যদি নাই শুনবেন, কি দরকার ছিল টাকা খরচ করার? ঠিক বলছি না? কত লোককে গুঁতো মারতেছে, পালাচ্ছে, মানে ধৈর্য হারা। কত লোককে শয়তান মাথায় মারি দিচ্ছে, 10টা বাজার আগেই তারা আরামের বিছানায় শায়িত হয়েছে। জান্নাত নানির বাড়ি আব্দাল নাকি? গাছের ফল ঠেলা মারলে ফল পড়ে যায়, নাড়া দিলে গাছ নাড়া দিলে ফল পড়ে। তাই লোকে বলে বাপের কাছে যদি টাকার পর টাকা চাই, তাই বলে তোর বাপের কি টাকার গাছ আছে নাড়া দিলে পড়বে? বাপ যদি টাকা দিতে গিয়েই বলে তো জান্নাত পেতে গেলে কি করতে হবে? কত লোক রাস্তায় ঘুরছে, মজা মারছে, আরাম করছে, ফুর্তি করছে, শান্তি করছে। শান্তিতে জান্নাত, সুখে জান্নাত, আরামে জান্নাত, আয়েশে জান্নাত, ভালো খাওয়ায় জান্নাত, ভালো বিল্ডিং এ জান্নাত পাওয়া যাবে। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম নাম শুনেছেন? ইব্রাহিম বিন আদহাম মস্ত বড় সম্রাট, যুগশ্রেষ্ঠ সম্রাট। ইব্রাহিম বিন আদহাম রাতে ঘুমাচ্ছে, হঠাৎ দেখলো ছাদের উপরে যেন কোন মানুষের চলাফেরা আওয়াজ হচ্ছে, দৌড়াদৌড়ির বিকট আওয়াজ। ঘুম ভাঙবে না? ভাঙবে না। ইব্রাহিম বিন আদহামের ঘুম ভেঙে গেল, বাড়ি থেকে বেরিয়ে বলছে, কে ছাদের উপরে? দৌড়াদৌড়ি করো, চলাফেরা করো। বললো, আমি আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ। যদি বলুন। বলে, কি করো ভাই ওখানে? বললো, আমার বাচ্চা, আমার একটি উট হারিয়ে গেছে, তো রাতের আঁধারে আপনার ছাদের উপরে উট খুঁজছি। লোকে কি বলবে ওরে? ও বাচ্চাও বলেছে, তোর মস্তিষ্ক এই মুহূর্তে ঠিক আছে? তোর বিবেক বুদ্ধি কাজ করছে না, মেন্টাল হয়েছে।
উট যদি হারিয়ে যায় তাহলে খুঁজতে হবে তো বাগানে, ময়দানে, জঙ্গলে। ওই সময় আল্লাহর ওই বান্দা জবাব দিয়ে বলল, ও সম্রাট ইব্রাহিম বিন আদহাম, যদি আমার হারিয়ে যাওয়া উটটা রাতের আঁধারে না 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 বাগানে না সন্ধান করে, জঙ্গলে না তালাশ করো, ময়দানে না খুঁজে বেরিয়ে তোমার ছাদের উপরে উট খোঁজ করাটা, উটের সন্ধান চালানোটা আমার পাগলামির পরিচয় হয়, আমার বোকামির পরিচয় হয়। ও সম্রাট ইব্রাহিম বিন আদহাম, না 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 এত রাজকীয় স্টাইলে আরামায়েশের বিছানায় ঘুমিয়ে কি রাজকীয় স্টাইলে পোশাক পরিধান করো, রাজকীয় আয়াস আরাম ভোগ বিলাসিতার খাবার খেয়ে আরামের বিছানায় শান্তির নিদ্রা যাপন করো কি আল্লাহকে সন্ধান করা তার থেকে বেশি বোকামি নয়? সুবহানাল্লাহ বলে। যদি আমার হারিয়ে যাওয়া উট এখানে খোঁজা বোকামি হয়, তাহলে আমার থেকে বোকামি কি বড় বোকামি আপনি করছেন না? এত শান্তির বিছানায় আরামের ঘুমে আল্লাহকে খুঁজছেন, পাবেন? বাদশা ইব্রাহিম বিন আদহাম খানিকটা টনক নড়ল। বাদশা জাহাপানা তো, বাদশার তো অভাব টভাব কিচ্ছু নেই, কিন্তু এতদিন পরে যেন কে ওকে ভাবালো যে না আল্লাহকে তো পেতে হবে, আল্লাহকে মানে আল্লাহকে সন্তুষ্টি করতে হবে, আল্লাহর রেদামান্দি খুশনবী হাসিল করতে হবে। ইব্রাহিম বিন আদহামের একটু টনক নড়ল। সুবহানাল্লাহ বলবেন না? এই বিষয়ে আমাদের টনক নড়াতে হবে, তা নালে বলো আমাদের জন্য দুনিয়া তো বিপদের স্থান হয়েছে, দুনিয়া তো আমাদের জন্য সংকীর্ণ হয়েছে, আখিরাত আমরা বিপদে পড়ব। জানা বোঝার পরে আল্লাহকে যারা ভুলে যাবে এরা কিয়ামতের দিনে মহা বিপদের সম্মুখীন হবে। কোরআন বিবরণ দিয়েছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ও বান্দা, কোরআন শরীফের 16 পারার 19 পৃষ্ঠা সূরার নাম সূরা তাহা, মহান আল্লাহ জানিয়েছেন, মান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, যারা আমার স্মরণ থেকে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত না 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 ইবাদত বন্দেগী, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, মিথ্যা পরিহার করা না 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 সুদ থেকে বেঁচে থাকা, জুয়ার আসর ছেড়ে দেওয়া। ও বান্দা, ভাগ্য নির্ণয় করাটাকে যারা খারাপ মনে না করবে, যারা আমার আদেশ পালনের মাধ্যম দিয়ে, আমার নিষেধকে জীবন থেকে পরিহার করার মাধ্যম দিয়ে আমার স্মরণ করবে না, আমার স্মরণ থেকে যারা গাফিল হয়ে যাবে, আমি আল্লাহ বলছি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনটা, রুজির রাস্তাটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। চাচা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের ওয়াজ শুনলে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ কোথায় বলতে হয় জানতে লাগবে না? লাগবে। ইনশাআল্লাহ কোথায় বলবেন? ইন ফিউচার, ভবিষ্যতে ইস্তেকবালে কোন কাজ করবেন তো কি বলবেন? যদি শরীয়ত সম্মত হয়। ফর এক্সাম্পল, ভাই আগামী কাল কি মাদ্রাসায় যাবি? ইনশাআল্লাহ। ভাই এশার নামাজ কি জামাতে যাবে? ইনশাআল্লাহ। মাগরিবের সময় জিজ্ঞেস করছি, মাগরিবের পর ইন ফিউচার শরিয়ত সমর্থিত কোন কাজের প্রত্যাশা, আশা, নিয়ত মনস্থ করলে সঙ্গে ইনশাআল্লাহ শব্দটা জুড়লেই আল্লাহর সহযোগিতা নেমে আসবে। আর এটি ইমানদারের আচরণে থাকাও দরকার। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কখন আলহামদুলিল্লাহ বলবেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভাত খেয়েছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই ছেলে মেয়ে কেমন আছে? মাশাআল্লাহ, তারা ভালো আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহটা খানিকটা সমর্থক শব্দ। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, মাশাআল্লাহ মানে আল্লাহ যা চায় তাই হয়েছে। সুবহানাল্লাহ বলে।
আর সুবহানাল্লাহ আমরা জান্নাতের সুসংবাদ, বিরাট কিছু পুরস্কারের কথা, হাদিসের একটি ভালো ভাষণ ঈমানদারদের পক্ষে, তখন সুবহানাল্লাহ। কিন্তু আযাবের কথা, গজবের কথা, জাহান্নামের কথা, আল্লাহর অসন্তুষ্টির কথা, তখন নাউজুবিল্লাহ। মানে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ বললেন, যারা আমার আদেশ পালনের মাধ্যম দিয়ে, আমার নিষেধকে পরিহারের মাধ্যম দিয়ে, আমার জিকির থেকে আমাকে স্মরণ না করে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল, মানে আমার আদেশ মানলো না, নিষেধ ছাড়লো না, আল্লাহ বললেন দুনিয়ার শাস্তি হলো জীবনটা সংকীর্ণ হবে, রুজি রোজগারের রাস্তাটা দিনের পর দিন ছোট হয়ে যাবে। হচ্ছে না, হয় না? আপনার আমার একার না, তামাম ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে একই কথা। সেই লকডাউন থেকে আর ব্যবসা বাণিজ্য বলতেছ না, বলে না। তার মানে আল্লাহ থেকে মুখ ফেরানো হয়নি তো সাহেব। আল্লাহর ইবাদতে কোন জায়গায় মনে হয় ঘাটতি হয়ে যাচ্ছে, তাই আল্লাহর কথা ওখানে কার্যকর। এটা তো দুনিয়ার শাস্তি। মহান আল্লাহ বললেন, যারা আমার থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার স্মরণ থেকে যারা গাফেল হবে। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ও বান্দা, কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে অন্ধ বানিয়ে তুলব। কালা রব্বি, তারা বলবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, লিমা হাসারতানি আ'মা, আমাকে কেন আজকের অন্ধ বানিয়ে তোলা হলো? ফাকাদ কুনতু বাসীরা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো দুনিয়াতে দৃষ্টিওয়ালা, চক্ষুমান ছিলাম, দেখতে পেতাম, আজকের অন্ধ কেন আমি? আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার অনেক নিদর্শন আমার দেওয়া চোখ দিয়ে দেখে ফানাসিতাহা, ভুলে গিয়েছিলে। কি করেছিলে? কি করেছিলে? ভুলে গিয়েছিলে। চোখে দেখে না দেখার অভিনয় করছিলে। কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যেমন তুমি আমার নিদর্শন দেখে ভুলে গেছো, আজকে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোমাকেও ভুলে যাওয়া হলো। বলুন নাউযুবিল্লাহ। বিপদ না ভাই? সুতরাং আল্লাহর ইবাদত করতে গেলে লাগবে ধৈর্য। ফেরেশতারা বললেন, ও বান্দা, তোমরা কি তোমরা কেমন সবর করেছো? তারা জবাব দিয়ে বলবে, সাবারনা আলা তাআতিল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছি। ধৈর্য ধারণ না করলে আল্লাহর ভালো আবেদ হওয়া। মসজিদে গেলে সব থেকে দুনিয়ার মানুষ তাড়াতাড়ি বেরিয়ে পড়ার চেষ্টা করে না? হ্যাঁ, তার মানে ধৈর্য আছে। সাপ্তাহিক নামাজি শুধু সপ্তাহে নামাজ পড়ে, জুম্মার দিন ছুটি রাখে। বসিরাত আল্লামা হুজুর বললেন, আখিরি জোহর না পড়লে মুসলমানের বছরে 52টা জুম্মার নামাজ কাজার গোনা হবে। এ সাপ্তাহিক নামাজি মাল খুতবা শেষে গেছে বা চলতে চলতে গেছে, গিয়ে 2 রাকাত পড়ে মাল ছুট। এর ধৈর্য আছে? এর ধৈর্য আছে? এ আখিরি জোহর পড়েছে, বাদার জুম্মা পড়েছে, কথা বলেন। ইবাদত করতে গেলে ধৈর্য লাগে, আর ওই ধৈর্যধারীদেরকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যাবার প্রস্তুতি নাও। জোরে বলুন। আবার সাবিরিল্লাহ, ধৈর্যশীলেরা কিয়ামতের দিনে, কিয়ামতের মহাময়দানে, আল্লাহ তাআলার কঠিন হাসরের ময়দানে না 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 আল্লাহর ফেরেশতাদেরকে জবাব দিয়ে বলবে, ও আল্লাহর মালাইকাতুল ফারিস্তারা, সাবারনা আম্মা আসিয়াতিল্লাহি, আমরা আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য, নাফরমানি থেকে, আল্লাহর নিষেধ থেকে আমার নফসটাকে রক্ষা করার জন্য আমরা ধৈর্য ধারণ করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মদখোরকে যদি বলি এই মদ খাওয়া ছাড়, এক্ষুনি ছেড়ে দেবে নাকি? বিনা ধৈর্য ছাড়তে পারবে? লটারি কাটা
অভ্যস্ত লোকটারে যদি বলি ভাই কি কাজ করতেছিস ভাই, ইন্নামাল খামরু ওয়াল মাইসির রিজসুম মিন আমালিশ শাইতান, খামার মদ জুয়া এ তো শয়তানি কর্ম, রিজসুম এটা নাপাক, মিন আমালিশ শাইতান এটা তো শয়তানি কর্ম, ফাজতানিবু ভাই এগুলো ছেড়ে দে না শোনা, লাআল্লাকুম তুফলিহুন হয়ে যাবে তুমি সাকসেস। বলেন সুবহানাল্লাহ। ওরে বললে ছেড়ে দিতে পারবে নাকি? তাহলে আল্লাহর নিষেধকে ছাড়তে হলে ধৈর্যের প্রয়োজন যথেষ্ট আছে না কম আছে? কম আছে, যথেষ্ট ধৈর্য লাগবে। সুদখোরকে ডেকে বললাম, ইস সুদ খাচ্ছ, জানো সুদখোরের কি পরিণাম? يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا হে বান্দা মনে রাখো কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার মুসলমানের দল ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহর ব্যাপারে ভীতস্ত হয়ে যাও, আল্লাহর ভয় তোমাদের অন্তরে তোমরা ধারণ করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট বকেয়া তোমরা ছেড়ে দাও। আয়াতটা নাযিল হয়েছে নবমুসলিম সাহাবীদের ব্যাপারে, মানে এই সাহাবীরা ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার আগে, ঈমানের কালিমা পড়ার আগে, রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার আগে এরা ছিল সুদের ব্যবসায়ী। আবার যেন উল্টো করে ঘুরিয়ে বলো না, আব্দুর রাকিব ভাই বলে গেছে সাহাবীরা সুদের ব্যবসায়ী। হ্যাঁ সুদের ব্যবসায়ী, তবে ক্বাবলাল ঈমান ক্বাবলা কবুলিল ইসলাম, ক্বাবলাল ঈমান বিফোর ঈমান, ঈমান গ্রহণের পূর্বে ক্বাবলা কবুলিল ইসলাম, ইসলামে দীক্ষিত হওয়ার আগে সাহাবীরা কিছু সাহাবীরা সুদের ব্যবসা করত। কি করত? ওরা ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে, কোরআনের বিধান নাজিল হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ও বান্দা আমি আল্লাহ শরীয়তের বিধান নাজিল করে দিলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে কোরআন শরীফের বিধানের প্রচার দিলেন। আহাল্লাল্লাহুল বাইআ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হারামার রিবা এবং সুদকে আল্লাহ তাআলা হারাম বানিয়েছে। তো সাহাবীদের মাঝে প্রচারিত সুদ হারাম। যারা নবমুসলিম আগে সুদের ব্যবসা করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওদের জন্য সুদ হালাল না হারাম? ঈমানের পূর্বে ওদের জন্য কোনো বিধান ছিল না, ঈমানের কালিমা পড়েছে মানে শরীয়তের বিধান বাদশার জন্য যা, নবীর জন্য তাই, ইমামের জন্য তাই, পীর সাহেবের বাটার জন্য যা, সাধারণ পাবলিক আলেমের জন্য তাই, জনসাধারণ দিন মজুরি, ভ্যান চালক, রিকশা চালক তার জন্য। আর দেশের একদল চাটা হুজুর, সুরালো হুজুর, কোরআন জানে না, হাদিস জানে না, প্রচার দিয়ে বেড়াচ্ছে। তুমি যদি দাদা পীরের মানবা, তা দাদা পীরের আওলাদকে মানবা না। কোথায় আছে দেখা তো? যার মানার তারই মানবে। যার আদর্শ দাদা হুজুরের আদর্শে আদর্শিত তাকে পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি মেনেছে না মানে পীর মুজাহিদ সিদ্দিকী এখনো বেঁচে আছে, অল্প বয়সের ছেলে। মুফতি সাহেব মানে না? তোমরা আমাকে বয়কট করবা, তোমরা আমাদের সঙ্গ ছেড়ে দেবা, আর আমরা তোমরা কি পায়ে তেল মাখাবো? কোথায় পেয়েছে সব বিধান? তুমি চাটা হুজুর, তোমার দাওয়াত খাওয়া স্বভাব, তোমার মাল কামানো স্বভাব তুমি করো, ওয়ালিয়া সুন্নাতুল জামাত মেও করা পছন্দ। ভাই আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে, তো সুদখোর নবমুসলিম সাহাবীরা ঈমান গ্রহণের সাথে সাথে সুদ ওদের জন্য
হারাম। কিন্তু গোপনে গোপনে পেছনের যে মাল পড়ে আছে, ধরো ফর এক্সাম্পল নবমুসলিম এক সাহাবী ঈমান গ্রহণের পূর্বে একজন মানুষকে 1000 টাকা দেন। কত দিয়েছে? 1000 টাকা সুদের টাকা দিয়েছে। বাড়তে বাড়তে এখন টাকাটা হয়েছে 30000 টাকা। উদাহরণস্বরূপ কত হয়েছে? 30। তাহলে আসল টাকা কত? 1000। এখন সুদ হতে হতে সে 10% হোক, 20% হোক, 30% হোক, যে কোয়ালিটিতে তিনি সুদ দিয়েছেন টাকার অংশটা দাঁড়িয়েছে কত? 1 থেকে 30,000। এখন ঈমান গ্রহণের পূর্বে আদায় করতে করতে 25,000 আদায় হয়ে গেছে। আছে কত? 5,000। ও সাহেব, নবমুসলিম ঈমান গ্রহণ করে গোপনে সুদের ব্যবসা ছেড়ে দিতে করে না, কিন্তু ওই 5,000 এর মায়া ছাড়তে পারতেছে না। শরিয়ত বুঝাতে পারছি? হ্যাঁ, শরিয়ত কি বুঝতে পারছি? সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, কিন্তু ওই যে বকেয়া টাকা কালেকশন করছে। সাহাবীরা, কিছু সাহাবীরা এই সংবাদ পেল, হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবীরা ও যারা আপনার হাতে ঈমানের কালেমা পড়ার আগে সুদের ব্যবসা করত, ব্যবসা ছেড়েছে, কিন্তু বকেয়া টাকা আল্লাহর নবী আল্লাহর বিধানের অপেক্ষা করছে। কোন কথা ওহী ছাড়া নবী বলেন না, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। কোরআন শরীফের 27 পারার 5 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুন নাজম। কত নামে একটি সূরা আছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাদা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা অনুযায়ী কথা বলতেন না, যা বলতেন ওটা আল্লাহর পক্ষ থেকে ওহী। সেটা হতে পারত, সেটা হতো ওহী মাতলু অথবা ওহী গায়র মাতলু। মাতলু হলে সেটা কোরআন, মাতলু না হলে সেটা রাসূলের হাদিস। জোরে বলুন। নবী অপেক্ষা করতে কিসের? ওহী। সাহাবীরা নালিশ করেছে আর একদল সাহাবীরা, মহান আল্লাহ কোরআনের বিধান নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিদ্দার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় মনে ধারণ করো। ও বান্দা, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট বকেয়া তোমরা ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, না না না, সুদের ওই অবশিষ্ট মালের মায়া যদি তোমরা ত্যাগ না করতে পারো, আমি আল্লাহর বিধান হলো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যুদ্ধের জন্য তৈরি হও আল্লাহ আর তার রাসূলের সঙ্গে। নাউযুবিল্লাহ। সুদের মাল ছাড়তে না পারলে, অবশিষ্ট বকেয়া ছাড়তে না পারলে জিহাদ করতে হবে আল্লাহ তার। আর যে মালগুলো কোনো বকেয়া টকেয়া না, সামটা মেটতেছে, এদেরকে যুদ্ধ করতে হবে না। তা এখন যদি বলি, বন্ধু তুই সব ভালো, তো তুই সুদের ব্যবসা করছিস, ছেড়ে দে না, এটা বললেই ছেড়ে দেবে নাকি? না, ছাড়তে হলে ধৈর্য লাগবে। হ্যাঁ, ওই সাবিরিনা কিয়ামতের দিনে বলবে, সাবারনা মাসিয়াতিল্লাহ, ও ফেরেশতারা, আমরা ধৈর্য ধারণ করেছি আল্লাহর নিষেধ, আল্লাহ অমান্যকে মানতে গিয়ে, পরিহার করতে গিয়ে। জোরে বলুন। ওরা বলবে, হ্যাঁ, ফেরেশতারা বলবে, তাই তো, আনতুম কামা কুনতুম, তোমরা যা বলছিলে সেই তো তোমরা সাবিরিন। যাও, উদখুলুল জান্নাতা ক্বাবলাল হিসাব বিগাইরি হিসাব, বিনা হিসাবেই তোমরা জান্নাতে চলে যাও। তাহলে জান্নাতে একমাত্র যাবে বিনা হিসাবে কারা? কারা? সবরকারীরা। ও আল্লাহর বান্দা, মনে রাখো, কোরআন শরীফের সূরাতুস সুমার 23 পারা সূরা সুমারের 10 নম্বর আয়াত, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরে, না না না, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, না না না, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলা তিনি একদল দানশীল মানুষকে ডাকবেন। কাকে ডাকবেন? দানশীল মানুষকে।
মিজানের দাঁড়িপাল্লা কায়েম করা হবে, দাতার দানগুলোকে মিজানের পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। ফাইয়াফুনা উজুরহুম বিল মাওয়াজিন, তার ওজন অনুযায়ী, দানের ওজন অনুযায়ী বান্দাকে পুরস্কার দেওয়া হবে। জোরে বলুন। আবার আনাস থেকে বর্ণিত হাদিস এসেছে, নবী বলেছেন ওয়া কাযালিকাস সালাহ ওয়াল হজ, নামাজিকে ডাকা হবে। নামাজি জীবনের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, জামাত, একাকী সব নামাজগুলো মিজানে চাপানো হবে। চাপানোর পরে নামাজের ওজন অনুযায়ী পুরস্কার দেওয়া হবে। হাজির হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা, কিছু দিন সময় অতিবাহিত করা, দেহের কষ্ট সব চাপানো হবে। কোথায়? মিজানে ওজন করা হবে। ওজন অনুযায়ী নামাজীকে পুরস্কৃত করা হবে। জোরে বলুন। কিন্তু এই হাদিস শরীফে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, ওয়ালা ওয়ায়ুতা বিল বালাই, বিপদে ধৈর্যশীল মানুষগুলোকে ডাকা হবে। ওয়ালা ইউসাফুলাহু মিজানুন, ও বান্দা মনে রাখো, বিপদে ধৈর্যশীল, রোগে ধৈর্যশীল, মুসিবতে ধৈর্যশীল ওই ব্যক্তিগুলোর জন্য মিজানের পাল্লা প্রতিষ্ঠা করা হবে না। ওয়ালা ইনশারুলাহু দিওয়ানুন, তাদের ধৈর্যের আমলের কোন পত্র পত্রিকা লেখনী রেজিস্টার প্রকাশ করা হবে না, বরং তাদের বলা হবে উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাবিন, বিনা হিসাবে তোমরা আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাও। ধৈর্য ধরলে লাভ আছে না? জান্নাতে যাওয়ার অনেকগুলি মাধ্যমের ভেতরে আরেকটি মাধ্যম হলো ধৈর্য। কিসে? ইবাদত করতে গিয়ে। বলুন ইনশাআল্লাহ। ধৈর্য ধরবেন কিসে? আল্লাহর নাফরমানি, মিথ্যা বলা থেকে বিরত থাকার ক্ষেত্রে মদের গ্লাস হাতে তুলে নেওয়ার আগেই ধৈর্য ধরতে লাগে। গাজার কলকে টান মারার আগেই ধৈর্য ধারণ করে ছুঁড়ে ফেলে দিতে হবে। বন্ধন লোম থেকে স্ত্রীর ইজ্জত বাঁচিয়ে ফিরিয়ে আনতে লাগবে। বিশাল ধৈর্যের ব্যাপার। বুঝলে ভালো, না বুঝলে আরো আই এম হকার, আমি কি ট্রেনে হকার কি করে না? হকারদের কাছে প্রচার দেওয়া, নেমে গেলে আর পাবে না টাকা, একটা সঙ্গে আরেকটা দেখাশোনা, ফ্রি অফ কস্ট, কেনাকাটা ব্যক্তিগত ম্যাটার। আল্লাহ মানার মানসিকতা দান করুক। বলুন আমিন। একবার মহব্বতে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। যে কথা বলছিলাম, ইব্রাহিম বিন আদহাম একটু টনক নড়ল, তাই তো এত আরাম আয়েশের বিছানায় সুখ শান্তিতে তো আল্লাহকে পাওয়া যাবে না। নেক্সট ধাক্কা, নেক্সট ডোজ, পরের ডোজ ঈমান পাকা হওয়া। সুখ শান্তিতে ঈমান পাকাপোক্ত হয় না। ওনার একটা অল্প বয়সের সেবিকা ছিল, কাজের মেয়ে। বিছানা করে দিত, আর তখন তো এত হাই সুন্দর, হাই কোয়ালিটির স্প্রে রুমে মেরে সেন্ড করে দেওয়ার মতো। এখন বাথরুমে যাবেন সেন্ড মারা, ঠিক বলতিস না? তখন এসব ছিল না। তো বাদশা জাহাপানা সম্রাট ইব্রাহিম বিন আদহামের বিছানা করে দিয়ে ওই সেবিকা কাঁচা ফুলের তোড়া বেঁধে দিতেন, যাতে বাদশা সম্রাট ঘুমাতে ঘুমাতে যেদিকে পাশ ফেরবে সাহেবের নাকে যেন কাঁচা ফুলের সুঘ্রাণ পৌঁছে যায়। রাজকীয় স্টাইলের জীবন। এই জীবন নিয়ে জান্নাতের স্বপ্ন দেখা মানে আদা ব্যাপারী জাহাজের স্বপ্ন দেখা। একদিন ওই ছোট্ট মেয়েটা বিছানা করে ফুলের তোড়া টোড়া বেঁধে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাবছে, আমার বাদশা আমার মনিবের জন্য বিছানাটা উপযুক্ত হলো কিনা, তাই শুয়ে একটু চেক করছেন, পরীক্ষা করছেন যে বিছানাটা আমার বাচ্চার জন্য ঠিক উপযুক্ত হলো কিনা। সারাদিন ক্লান্ত দেহ, বাচ্চা মেয়েটা ঘুমিয়ে পড়েছে। বাচ্চা মেয়েটা কার বিছানায় ঘুমাচ্ছে?
আল্লাহর বান্দা মনে রাখো, যুগশ্রেষ্ঠ সম্রাট বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নির্ধারিত ঘুমাবার সময় তার নিজস্ব ঘুমের রুমে চলে আসলেন। না না না, এসে তিনি দেখতে পেলেন তার আরামের বিছানায়, সুসজ্জিত বিছানায় কাজের মেয়েটা, বাড়ির চাকরিনীটা, সেবিকা, খাদিমা শুয়ে রয়েছে। বাদশা রেগে আগুন হয়ে গেল। না না না, চেহারাটা বিবর্তন হয়ে গেল। ঘুমান্ত অবস্থায় ওই বাচ্চা মেয়েটাকে তুলে ঠাটিয়ে কয়েকটা চড় মেরে দিল। সাহস তো কম নয়, তুই আমি বাচ্চার বিছানায় কিভাবে, তোর সাহস কি বলে কয়েকটা জোরে জোরে এই ছোকরা নাই মজলিসে নাই, চলো বাদরামি হচ্ছে না, সেই থেকে ওরা ডিস্টার্ব করছো না। এটা ফুটবল খেলার মাঠ পেয়েছো? কোরআন হাদিস বললে বেয়াদবি করলে আল্লাহর গজব নামে। চলো কোরআন থেকে তথ্য দেই। কোরআন বিবরণ দিল, ইদা খুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন বিবরণ দিয়েছে, ও বান্দা, যখন কোরআন পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, ওয়াজ নসিহত যখন শোনানো হবে, ফাসতামিউ লা, তোমরা হয়ে যাবে নীরব। তোমরা মনের কান দিয়ে শুনবে। কোরআন বিবরণ দিল, তোমরা নীরব হয়ে যাবে। আমি আল্লাহ বলছি, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর দয়া, রহমত, অনুকম্পা নাযিল হয়ে যাবে। এদিকে আওয়াজ, এদিকে আওয়াজ, ছেলে খেলা। আল্লাহু আকবার। বিশ্বাস করুন, এই যে সন্তান আমরা মানুষ করছি না, সন্তান তো সাদাকাতুন জারিয়া, সন্তান তো চলমান সওয়াবের একটি মাধ্যম। নামাজ পড়েন, মরে গেলে নামাজের সওয়াব পাবেন, মরে গেলে আর নামাজের সওয়াব পাওয়া যাবে। নামাজ পড়লে সব চলমান, না পড়লে ফজর পড়েছি, জোহর পড়িনি, সব জারি থাকবে নাকি? রোজা করেছে, মরে যাবেন আর সওয়াব পাবেন না। সব আমলের সওয়াবের দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র খোলা থাকবে কিসের? তিনটে। কটা? قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: من صدقة جارية وعلم صالح انتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের সব দরজাগুলো, আমলের সওয়াবের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কেবল তিনটি আমলের সওয়াবের দরজা উন্মুক্ত থাকে। কবরসিও তিনটে দরজা দিয়ে, রাস্তা দিয়ে, রূহ জগতে সওয়াব, ওর ভেতরে এক নম্বরে আল্লাহ বলেছে সাদাকাতুন জারিয়া। এই ধরনের মজলিস কায়েম করতে গেলে অর্থের ব্যয়, মসজিদ, মাদ্রাসা, খানকা এবং মুসাফিরখানা, রাস্তায় টিউবওয়েল, বাথরুম, রাস্তা পরিষ্কারের কাজে টাকা লাগানো, এগুলো সাদাকাতুন। আপনি চলে যাবেন, ওই জায়গায় বসে কোরআন পড়বে, সওয়াব পাবে। মসজিদে নামাজ পড়বে, আপনি নামাজির সওয়াব, নামাজি যেমন সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। ভাই, দুই নম্বরে নবী বললেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান, এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা সে উপকৃত বা তার প্রচারিত জ্ঞান জাতি উপকৃত। সুবহানাল্লাহ।
যে জ্ঞান জাতির মানুষকে দিয়ে গেল, মানুষ সেই জ্ঞান অর্জন করবে, প্রচার করবে, শেষে সব হবে। জোরে বলুন। 3 নম্বরে নবী বললেন ওয়ালাদুন সালেহ, এইসব নেক সন্তান বলেন, বাঁদরের মতো চুল কেটে। হোয়াট ইজ দিস? এগুলো কি হচ্ছে পিতাজি? কিয়ামতের দিনে তো জবাব দিতে লাগবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছে সম্পদ 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 করো করো, আল্লাহ ভুলে গেলে, দিন ভুলে গেলে, শরিয়াত ভুলে গেলে, আলহাকুমুত তাকাসুর, সম্পদ তোমাকে ধ্বংস করে দিল। হাত্তা সুরতুমুল মাকাবির, সন্তান আর সম্পদ করতে করতে, সম্পদের নেশায়, সন্তানকে প্রতিষ্ঠা করার নেশায় তোমার তো কবরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ও বান্দা, ওই সম্পদ আর তোমার ওই সন্তান হয়ে গেল ফিতনা, পরীক্ষা। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। কবির কথাটা গুরুত্ব আছে না? ধন দিয়ে চেক করে যে মাল আমারে ভুলে যায় কিনা। যে কটারে দেশে তার 99+% আল্লাহকে ভুলতে বসেছে। ফেরাউনটারে দিল, জানোয়ারটা বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবার বড় প্রভু। নমরুদ জানোয়ারটারে দিল, সে বলল আমি খোদা। হামান, কারুন, সাদ্দাত সব মাল ওই একই কোয়ালিটি। আমাদের দেশেরও হামান কারুনের অবস্থা। সেদিন পেপারে দেখলাম আমাদের হামানটা বলল যে আমি ঈশ্বরের বড় পুত্র। আমাদের হামান বোঝেন? আমাদের হামান বোঝেন? টাকলু, যে ইন্ডিয়া নাম কেটে বাদ দিচ্ছিল। কথা বুঝছেন না? ওইরাম হামান কারণ বলো আমাদের এই দেশে ইমানদারের ভেতরে শুধু আছে না, যথেষ্ট আছে। ওয়াজ কি খুব খারাপ লাগছে? হক কথা না, একটু খারাপই লাগে। তবে একটু যদি ভেতরে জায়গা দাও, আলহামদুলিল্লাহ ভেতরের নোংরা দূর হয়ে যাবে। জোরে বলা যাবে না। বক্তব্য ওই জায়গায় নয়। আমি বোঝাতে চাচ্ছিলাম ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ঠাটিয়ে ঠাটিয়ে বাচ্চা মেয়েটা কষ্ট, বাপ নেই, হয়তো অভাবের সংসার, বাচ্চার দরবার ঝাঁটমাট দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে, বিছানা সাজায়, কিছু টাকা দেয়, খাওয়া দেয়, জামা কাপড় দেয়, খুশিতে থাকে। বাচ্চা মেয়েটাকে ঠাটিয়ে ঠাটিয়ে চরমার মেয়েটা ক্রন্দন করছিলেন। কিছুক্ষণ পরে হাস বাদশা ইব্রাহিম বিন আদহাম, যুগ শ্রেষ্ঠ বাদশা সম্রাট ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, না না না, কাজের মেয়েটা সেবিকা খাদেমাকে ডেকে বললেন তুমি কাঁদছিলে, আবার দেখলাম হাসছো, কারণ কি? বলল বাদশা না বানা, আপনি ঘুমের ঘর ঠাটিয়ে ঠাটিয়ে পেশাব দিয়ে কয়েকটা চড় মেরেছেন, জ্বালা যন্ত্রণা কষ্টের কারণে কন্দন করলাম। কিছুক্ষণের মধ্যেই আমার ভেতরে একটু অনুভব হলো, আমার ভেতরে চিন্তার জগতে আমি ভাবতে শুরু করলাম, কে যেন আমাকে ভাবাচ্ছে। আমি বাদশা ইব্রাহিম বিন আদহামের আরাম আয়েশের বিছানায় এত অল্প সময় আরাম করার কারণে যদি এত জোরে জোরে সাপাতে চড় আমাকে খেতে হয়, না 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 না, যুগ শ্রেষ্ঠ সম্রাট ইব্রাহিম বিন আদহাম যুগ যুগ ধরে ওই আরামের বিছানায় আরাম করবে, ঘুমাবে, তাহলে কত চড় আল্লাহর পক্ষ থেকে তার পাওনা হবে। ইব্রাহিম বিন আদহামের আরো খানিকটা টনক সুখ শান্তিতে আল্লাহ পাওয়া যাবে। ও আগে কে বললো? আগে কি বললো? ও আরামের বিছানায়, ছাদে যদি হারানো হুট খোঁজা বোকামি হয়, তাহলে তো আরামের বিছানায় শুয়ে যে আল্লাহকে পাবে চিন্তা করে, সে বড় বোকা। এখানে আবার প্রমাণ হলো, যদি সুখ শান্তির বিছানায় তোমার এই আদহামের সেবিকা আমি শুয়ে এত চড় খেতে হয় অল্প সময়ে, তাহলে বাচ্চা জাহাপনা তো ঘুমাবে এক দিন, এবং সময়টা তো অল্প না, বেশ লম্বা সময়। তাহলে মালের চড়ের আল্লাহর পক্ষ থেকে অনেক চড়ের ব্যবস্থা
থাকবে। ইব্রাহিম ভাবলো হ্যাঁ তাই তো, সেই তো হয়তো বলে খানিকটা সুবহানাল্লাহ বলো। এবার শেষ ডোজ এই ডোজে ইব্রাহিম বিন আদহাম আল্লাহর পাগলে পরিণত হয়ে যাবে। যদি বলা যাবে না, টাকার গরম, পয়সার গরম, শক্তির গরম, সব ছুটে যাবে কোথায়? কিয়ামতের দিন। ইব্রাহিম বিন আদহাম রাজদরবারে সিংহাসনে বসে আছেন, চতুর্দিকে মাসাহেব, উজি, ওজারা, মন্ত্রী, শিক্ষিত পণ্ডিত ব্যক্তিরা রাষ্ট্র শোভা পায় না, রাজার মন্ত্রিত্বের চেয়ারে শোভা পায় না। এতগুলো মানুষ যদি চতুর্দিকে না থাকে, হঠাৎ এক সুদর্শন চেহারার যুবক সবাইকে অতিক্রম করে বাদশার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। অনুমতি চাইলেন না, সালাম কালাম করলেন। এটা বেয়াদবি না? বাদশা ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, হে সুদর্শন চেহারার যুবক, তুমি কি জানো এই মুহূর্তে তুমি কার দরবারে দাঁড়িয়েছো, কার সামনে হাজির হয়েছো? হে যুবক, অনুমতি চাইলে না, সালাম প্রদান করলে না, এত বড় সাহস তোমার, তুমি কার দরবারে হাজির হয়েছো জানো? সুদর্শন চেহারার অপরিচিত যুবকটা বাদশা ইব্রাহিম বিন আদহামকে ডেকে বললেন, ও বাদশা জাহাপানা, এই মুহূর্তে আমি একটি সরাইখানা হোটেলে হাজির হয়েছি। সরাইখানা বোঝেন? হোটেল বোঝেন? মুসাফিরখানা বোঝেন? আচ্ছা, বাদশার দরবারকে যদি সরাইখানা বলা, মেজাজ ঠিকঠাক? হুজুরের তাই হুজুর না বললে চুলদাড়ি পাকলে পীর না লিখলে বলে আর কবে পীর হব। চুলদাড়ি কি পীর হওয়ার কোয়ালিটি? কোথায় পেলি সব বানানো কথা? অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত তোমার এই অন্ধ জাতিকে অন্ধ বানাবে, আর আমরা চোখ ফোটাবো, হয়ে যাব তোমাদের বিরোধী। কিয়ামতের দিন বছর হবে ইনশাআল্লাহ। বলে আল্লাহ যেন ন্যায় আর নিষ্ঠার উপরে গুনাহগারদের দাঁড় করিয়ে রাখেন। বলুন আমিন। আর আওয়াজে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ওয়া ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের রাস্তা যদি টলমল হতো, কবেই ওরা ডুব দিত সাগরে, ঠিক না? আল্লাহ ওয়ালাদের বিপক্ষে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাহিদ মিল্লাত মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর, নারে তাকবীর। ছাড়বো ভাই, শেষ কথা বললো, এই এটা সরাইখানা মনে হচ্ছে তোমার? যুবক বললো হ্যাঁ। এর পূর্বে কে ছিল এই চেয়ারে? বললো আমার বাবা। তার পূর্বে বলে আমার দাদু, তার পূর্বে তার বাবা। বলে যে জায়গায় কেউ স্থির হয় না ওই জায়গাটা তো সরাইখানা। জোরে বলুন আল্লাহ। আমার দ্বারা আপনাদের যা শোনালেন আমল করার আমাকে আপনাকে তৌফিক দেন, বলুন আমিন। আমি ভাষাগত ত্রুটির জন্য দোয়া চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এবং শরীয়তের মানদণ্ডে আলোচনা করতে গিয়ে কোরআন হাদিসের তথ্যগত আয়াতের তরজমা, অর্থ বিশ্লেষণগত ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী। আল্লাহ ক্ষমা করুক, বলুন আমিন। আমাদের আজকে 9 তারিখ, আগামীকাল 10ই অগ্রহণ, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের গোড়াপত্তন প্রতিষ্ঠান মরহুম আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রতিষ্ঠিত বৈকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসা এবং